এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আরও নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে এখনই এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দেন পার্ট 2, তাহলে আরও মজার নতুন কার্টুন দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। এই কনকনা শীতের মধ্যে বউয়ের সাথে ঝগড়া করে আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি। এখানে তো শুধু বরফ আর বরফ, এইদিকে আবার ঠান্ডাও লাগতেছে। আচ্ছা, আমার পকেটে তো একটা গরমের টুপি ছিল। টুপিটা লাগিয়ে নেওয়াতে আমার এখন কি যে আরাম লাগতেছে সেটা আমি আমার বউকে বোঝাতে পারবো না, কারণ বউকে বোঝাইতে গেলে আমাকে ডান্ডা বেরিয়ে দেবে। যাই একটু ওই দিক থেকে ঘুরে আসি। আর এটাই হচ্ছে সেই ঘর, যেই ঘরের ভিতরে হাসির রাজা আবার কান্নার রাজা, আমাদের প্রিয় ক্যারেক্টার ইঁদুর বিড়াল, নাম হচ্ছে টম জেরি। তারা এই ঘরের ভিতরে বাস করে। তাহলে দেখতে থাকুন তাদের সাথে এখন কি হচ্ছে। আহা, জায়গাটা কি সুন্দর, পাশে আবার আগুন, সেখান থেকে তাপ আসছে, আর সেই তাপটা যে কি ভালো লাগতেছে, আমার একেবারে ঘুম পাচ্ছে। একটা কাজ করি, এখানে একটু আরাম করে ঘুমিয়ে নেই। কিন্তু ঠান্ডা লাগতেছে। আরে, এখানে একটা কম্বল। হ্যাঁ, এই কম্বলটা একটু আমার গায়ে দিয়ে নেই। এখন আরো বেশি ভালো লাগতেছে। আহ কি ব্যাপার, আমার কম্বল গেল কোথায়? ওরে টমের বাচ্চা, তুই আমার কম্বল নিলি, দে কম্বল। কিরে, আমার গায়ে ঠান্ডা লাগতেছে কেন? ও, কম্বলটা নিচে গেছে কেমন হয়। এই যে কম্বল। কি রে, এটা তো কম্বল না, এটা তো আমার ল্যাঞ্জা। হায় হায়, তাহলে আমার কম্বল গেল কোথায়? আচ্ছা, কম্বল আমার জেরি নিছে। ওরে পুচকে ইঁদুর, আমার কাছ থেকে তুই কম্বল নিলি, দে কম্বল। এই কম্বল দিয়ে আমি ঘুমাবো। কম্বল থেকে কি যে তাপ, কিন্তু মনে হচ্ছে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। নিচে গেছে ওই মনে কম্বলটা। কিরে, কম্বল কই গেল? ওরে বিলাই, তুই আবার আমার কম্বল নিলি, দে কম্বল। এই কম্বল একমাত্র আমি ঘুমাবো। এইবার কম্বলে হাত দিলে আমি জেরির হাত কেটে ফেলবো। কিরে, হঠাৎ আবার ঠান্ডা লাগতেছে কেন? হায় হায়, কম্বল তো জেরি আবার নিয়ে আনিছে। ওরে পুচকে ইঁদুর, দে কম্বল। এই কম্বলে একমাত্র আমি বিড়াল ঘুমাবো, ইঁদুরের এখানে কোনো খাওয়া নাই। শুন টম, এটাতে একমাত্র আমি ঘুমাবো, এখানে বিড়ালের কোনো খাওয়া নাই। দূরে গিয়ে আমার হাততাম না, দূরে যাইতে। কম্বল দিয়ে আমি ঘুমাবো, দে আমাকে। কি, আবার কম্বল নিছে গা? কম্বল যদি টমরে দেলাই তাইলে তো টম জিততে দেবো। না না না, এই খেলাতে একমাত্র আমি জিতুম, দে কম্বল। হোয়াট ইজ দিস? আবার কম্বলটা জেরি নিছে গা? জেরির বাচ্চা, কম্বলটা আমার দে কইতাছি, নাইলে বর্তমানে খায়ালাম তোরে। আর তুই কি আমার কাছ থেকে টাইনা কম্বল নিতে পারবি? জীবনেও হাততে না, না হাততে না। তাহলে আমার কাছ থেকে নিয়ে দেখাও দেখি। হায় হায়, এ তো টান মারছে। সুতা একটা আমার হাতে রয়ে গেছে। আইডিয়া, এই কম্বলে আমি যেহেতু ঘুমাতে পারবো না, তোমাকে ঘুমাতে দেব না, আর এজন্য এটা সুতা টানতে টানতে একেবারে কম্বলটা আমি শেষ করে দেব। কাম হো গিয়া। কি ব্যাপার, কম্বল কই? হায় হায়, এ তো কম্বলের ফুতা টাইনা কম্বলে একেবারে শেষ করে দিছে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। হইছে না ভাই, হইয়ো, সম্পূর্ণটা শেষ। এই রে, টমের হাতে কি? টম ভালো আছো? কি করতেছো তুমি? এই কামটা করো না। হায় হায়, টম এটা কি দিয়ে ধরছে আমারে? আরে আমাকে কোথায় নিচ্ছ? তোকে কোথায় নিচ্ছি? তোকে ডাস্টবিনে ফেলে দিয়েছি, কারণ তুই হচ্ছিস ডাস্টবিনের মাল, আর ডাস্টবিনের মাল ডাস্টবিনে রাখাই বেটার। যাক, ইঁদুরটাকে এখন ডাস্টবিনে ফেলে দিয়েছি, এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। শুধু কম্বলটা আমার কাছ থেকে নাই হয়ে গেছে, সমস্যা নাই, ডিস্টার্ব তো আর আমাকে কেউ করতে পারতো না। কি শান্তির ঘুম। বিলাইয়ের করে বিলাই, তুই আমার ডাস্টবিনে ফেলাইয়া তুই শান্তির ঘুম পাচ্ছিস না? তারা তোর ঘুমের 12 দোকানে 26টা, তোকে ভুল গেছি, 12 দোকানে 24টা বাজানোর ব্যবস্থা আমি এখনই করতেছি। প্রথমে আমার যা করতে হবে, এই সুতাগুলা দিয়ে সুন্দর করে বলের মতো সুতা পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে একটা বল বানিয়ে ফেলতে হবে। এখন আমি ঠিক যেমন বলটা বানিয়েছি, আগেই কইছিলাম আমার নাম হচ্ছে জেরি। আমার সাথে পাঙ্গা নিলে আমি করে দেই তার জীবনটাকে তেরি বেরি। আগে থেকে আমি কোনো কিছু করি না, টমকে আমি ঘর থেকে বের করেই ছাড়বো। তার জন্য বলটাকে আমি সামনে ডিল দিয়ে মেরে দেবো, আর টম এটা পিছে পিছে যাবে, আর গ্যাচেং করে দরজাটা বন্ধ করে দেবো। ইয়াহু! আরে, বল যাচ্ছে নাকি? বল তো আমার ফেভারিট, আমার সামনে দিয়ে বল চলে যাবে আর আমি সেটা ধরতে পারবো না, এ তো হতে পারে না। হ্যাঁ, এবার আমি বলটাকে ধরেই ছাড়বো। এই বল দাঁড়া বলছি। আরে, বলটা কোন দিক দিয়ে যাচ্ছে? সমস্যা নাই, আমার সামনে যদি ঘর বাড়ি টাক বাস যাই পড়ুক না কেন, সব ভেঙে চুরমার করে হলেও আমি এই বলটাকে গিয়ে ধরবই ধরবো। ধরো ধরো, আমি তো সেটাই চাই। এই তো, এবার বলটা এদিকে আসছে না? এবার বলটাকে আমি শর্ট দিয়ে ঘরের বাহিরে একটু অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেবো। আসো আর একটু,
এ এ এ দিলাম শট, বল একেবারে ঘরের বাহিরে, আর টমও যাবে এখন ঘরের বাহিরে। এ আমার কেসাটা মারছিল, যাক কেসাটা তো যাই হোক, টম তো ঘরের বাহিরে যাচ্ছে, কাম হো গিয়া। এইবার দরজাটা দেবো আমি গ্যাচেং করে বন্ধ করিয়া। এই তো বলটাকে একরে দৌড়বো দৌড়বো দৌড়ে ফেলেছি, কিন্তু সমস্যা একটা, শব্দ করলো কি? হ্যাঁ, পিছে তাকিয়ে দেখি তো, এই ঘরের দরজাটা কি বন্ধ করে দিল নাকি কেউ? মানা করবো খেলা, এ তাহলে জেরির কাজটা দিয়েছিল, আমাকে ঘর থেকে বের করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ইয়েস বস, তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি। তোমার তো ভাগ্য ভালো, তোমাকে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে নাই, শুধু আমার একটু টেকনিক কাটিয়েছে আর কি, আর কিছু না। হ্যাঁ, যতই চেষ্টা করো ঘরে আর ঢুকতে পারবে না। ওই জেরি, ঘরের দরজা কুল কইতাছি, নাইলে কিন্তু ঘরের দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া তোর জীবনটারে টানা টানা করে ছেড়ে দিমু। টম ঘরের বাইরে ভকভক করতে থাকুক, আমি ঘরে দেখি, আরে মুজা, ওরে মুজার ভিতর ঘুমানোর মজাই আলাদা। এ এ এবার এটার ভিতরে ঘুমাবো আরাম করে। জেরির বাচ্চা কামড়া করলো কি, দেখি তো কিছু পাই। আরে পাইয়া গেছি, ড্রিল মেশিন। এবার এই ড্রিল মেশিন দিয়ে আমি ঘরের তালা কাটবো, তারপর আমি ঘরে ঢুকবো। হ্যাঁ, এবার দেখ জেরি আমি কি করে ঘরে ঢুকে পড়ি। এটা হচ্ছে ঘরের বাহিরের দরজা, আর এই দরজার তালাটা এখন ঢিল দিয়ে কাটার জন্য ঢিলের মাথাটা তালার ভিতর ঢুকিয়ে দিলাম। এরেং বেরেং তেরেং চক্কা, হ্যাঁ তালা খুলে গেছে। এইবার দেখ আমি কি করে ঢুকে পড়ি। এই যা, এটা কোন দিক দিয়ে ঢুকলাম? সমস্যা নাই, এখানে বরফের চাক্কা আর চাক্কা, তাও সমস্যা নাই। এখন এখান থেকে একটা জানালা আছে, সেই জানালা খুলে আমি ভিতরে ঢুকে যাব। এ এ ঢুকে গেছি। ওরে পুচকে ইঁদুর, আমাকে ঘর থেকে বের করে দিয়ে তুই এখানে নাকে 5 মণ সরষের তেল দিয়ে আরাম করে ঘুমাচ্ছিস না? তোর আরামের 12 দোকানে 70টা ভাজা ছাড়মো আমি। ওট করছি। এবার দেখ তোকে আমি কোথায় পাঠাই। তোকে এখন আমি চক্রার মতো ঘোরাবো, আর চক্রার মতো ঘোরাতে ঘোরাতে এক ঢিল দিয়ে উগানটা পাঠিয়ে দেব। এই দেখ, গ্রিং 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 গ্রিং, ঘোরানো হয়ে গেছে। এবার দূরে গিয়ে মর, যা বেটা এখান থেকে। আরে আমাকে কোথায় ঢিল দিয়ে ফেললো রে? ও না 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 না, উরে বাবা! কাম হো গিয়া, ময়লা সাফ হো গিয়া। মানে জেরে আমার ময়লা, আর সেই ময়লাকে আমি ঘর থেকে ফেলে দিয়েছি। এখন আর কোনো আমার টেনশন নাই, এখন শুধু আমি নাকে তেল দিয়ে ঘুমাই। তাপের বারাত ঘুমানোর মজা মজা। এবার এখন আরাম করে ঘুমাই। কি রে, আবার শব্দ করে কি? দেখ খেলাইছি কয়া দিমু, গেছে কালকে টম বাইক দিয়ে একটা সেরি নিয়ে ঘুরছে, আমি সবে দেখ খেলাইছি, আমার কাছে ভিডিও আছে। দেখ খেলাইছি কয়া দিমু, টম একটা হুন্ডারে একটা সেরি নিয়ে ঘুরছে। ইঁদুরের বাচ্চা যেই গান শুরু করছে, এই গানে তো আমার মান সম্মানের 12 দোকানের 150টা বাজ্যা দেব। কি রে, ইঁদুরটাকে তো একারে কোথাও দেখা যাচ্ছে না, তাহলে এটা কোন থেকে আবল তাবল গান গাইতেছে? বিষয়টা তো আমি বুঝতে পারছি না। কি রে, এই আমার মুখে আবার বরফ ঢিল মারলো কেটা রে? ওরে, এ নিশ্চয়ই জেরির কাজ। তবে রে, তোরে তো কাইছি রে জেরি, কিন্তু কই থেকে তুই কথা শস? এই বরফ ঢিল দিছি, আর সেই বরফ গিয়ে টমের মুখে পড়ছে, তার মানে আমার হাত ছুঁয়ে আছে। হা 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 হা, আমি ঢিল দিলেই বরফ টমের মুখে গিয়ে পড়ে। হি 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 হি, হু 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 হু। জেরির বাচ্চা, তুই আমাকে নিয়ে দাঁত বের করে হাসতাছিস, দাঁড়াইতাছি। হা 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 হা, টমরে পচাই আছে আজকে আমি বরফ ঢিল দিয়া। হি 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 হি, হো হো হো, হাসতে হাসতে আমার পেট। এই রে, টম আমার দিকে আইতেছে নাকি? কাইছে রে, তাড়াতাড়ি বরফে ঢুকে পড়ি। জেরির বাচ্চা, ইয়াহু, আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না রে। তুই কোথায় গেলি? বের হ কইতাছি। কই গেল? জেরি তো বরফের ভিতরেই ছিল। এখানেও তো নাই, বরফের উপরেও নাই, ভিতরেও নাই, তাহলে গেল কই? পিছে তো দেখো, পিছে আমি তোমাকে আমার জিহ্বা দেখাচ্ছি। হে হে হে, তুমি আমাকে চাইলেও ধরতে পারবে না। এই রে, আবার আইতাছে ধরা লাগে, তাড়াতাড়ি পালাই। ইঁদুরের বাচ্চা, আবার তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আমি এখনই আইতাছি তোর ধরার লাগে। আজকে আমার হাত থেকে তোকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, কেউ না। আজকে তোর একদিন আমার জয় বচ্চল লাগে। তোকে আমি ছাড়বো না, তো ছাড়বই না। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবেই না, না না না। আরে বোকা মার্কা টম, তুমি তো আমাকে ধরতেই পারবা না, তুমি ছাড়বা কেমনে? কি কইলি? আমি তোকে ধরতে পারবো না? কি রে, ইঁদুরটাকে তো সত্যি ধরতে পারতাছি না। ইঁদুরটা তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না, গেল কই? বুঝতে পারছি ইঁদুরটাকে এভাবে ধরা যাবে না,
তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে। শয়তানে পাচাই গিরো আমার বুদ্ধি বাইর, বুদ্ধি পাইয়া গেছি। এবার ইঁদুরটাকে ধরার জন্য তাড়াতাড়ি আমার ঘরের ভিতরে যেতে হবে। এই তো এবার আমি হ্যান্ড ট্রাক্টর নিয়েছি, যেটাকে আমরা কুত্তা গাড়ি বলি। এবার দেখি পুচকে ইঁদুর তুই আমার হাত থেকে বাঁচিস কি করে। যদি তোকে এবার পাই না রে, তোকে এই মেশিন দিয়ে ফিনিশ করে এলামো। যত বরফ আছে এখানে সব বরফ আমি পরিষ্কার করে ফেলবো। তারপর তুই কোথায় গিয়ে লুকাবি? হ্যাঁ, আমার বুদ্ধি দেখলি? আমার মেলা বুদ্ধি। আমার বুদ্ধি দিয়ে তোকে আবার আমি ঘায়েল করেই ছাড়বো। হা 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 হা। কি রে, বরফ এভাবে কাঁপতাছে কেন? একটু বাইরে দেখি তো। কাম সারছে রে, এটা কি দেখতাছি? এ তো মেশিন নিয়ে আয়া পড়ছে। হায় হায় রে, এই বুঝি আমি গেছি ধরাকে তাড়াতাড়ি গাছের নিচে লুকাই। ওরে বাবা রে, অল্পের জন্য জোর বাসা বেঁচে গেলাম। টম এই জিনিস কোত্থেকে নিয়ে আইলো? এইবার জেরি বাঁচতে রে তুই পারবি না রে, তোরে হে ধরবো আমি রে। পুচকে ইঁদুর অনেক চালাকি করেছিলি না, এবার দেখি তুই আমার হাত থেকে বাঁচিস কি করে। বিনাশটা তো কই ফেলবো রে। টম যদি এবার কোনো মতে আমার ধরতে পারে, আমার বাঁচার উপায় নাই। হায় হায়, টম তো দেখি ঘর বাড়ি যার যা আছে সব ভেঙে ফেলতেছে। তার মানে টমের আজকে মাথা গরম হয়ে গেছে। আর টমের মাথা গরম হয়ে গেলে তো আমার খবর আছে। পুচকে ইঁদুর এইবার তুমি ধরা খেয়ে গেছো। নিশ্চয়ই তুমি আমার মেশিনের সামনে গিয়ে আটকা পড়েছো। দাঁড়াও, নাইমা পড়ছি, এইবার তোমাকে ধরুম। পুচকে, কিরে ইঁদুরটাকে তো এখানে দেখা যাচ্ছে না। কি ব্যাপার, ইঁদুরটা গেল কোথায় রে বাবা? কিছুই তো বুঝতে পারতাছি না। এই টম দেখো, আমি এখানে। এইবার তুমি যাবা কোন কানে? দাঁড়াও, এবার মেশিনটা স্টার্ট দিয়ে নেই। এ, 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 দিলাম স্টার্ট করে। ও হাই হাই রে, এইটা আমার টানতাছে কেন? ওরে এই মেশিনে কি হয়েছে? হাই 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 হাই, মেশিন কে স্টার্ট করছে? ও কি ব্যাপার টম, কেমন আছো? কি করতেছো? এবার বুঝলে তো জেরির কারিশমা। আমি শক্তি না, আমি বুদ্ধি দিয়ে কাজ করি, বুঝলে? আর বুদ্ধির কাছে শক্তি তো কিছুই না। হা হা হা। ওরে কোথায় গিয়ে পড়তেছি? ওরে বাবা, বরফের ভিতরে একেবারে ঢুকে গেছি। বাপরে বাপ, কি বিপদে না পড়ছিলাম। কি টম, এবার বুঝলে তো জেরি কি জিনিস? যাই হোক, এবার আমি দুইটা জুতা বানিয়েছি কাঠের তক্তা দিয়ে। এবার এই তক্তা দিয়ে বরফের মধ্যে আমি নৌকা চালাবো। হো হো, তোরা দেখ দেখ রে চাহিয়া, আমি এখন নৌকা চালাই বরফের উপর দিয়া। ও তোরা দেখ। দেখলে টম, কত সুন্দর করে আমি নৌকা চালাচ্ছি। তুমি কি পারবে? পারবে না, আমি জানি। যাবে যদি আমাকে আবার অপমান করে দিল। দাঁড়া তাইলে 1 মিনিট দাঁড়া, আমি মাত্র 5 মিনিটেই আইতাছি। আমি পারতাম না বলে কোনো কাজ নাই, বুঝলি? টম, তুমি যে কেমন পারো সেটা আমার ভালো করে জানা আছে। তুমি যে কাঠ দিয়ে জুতা বানায় নৌকা চালাবা, এটা তো পারতাই না। তুমি পারবা শুধু আমার দৌড়ায় ধরতা, কিন্তু এটা তুমি পারবা না। কারণ দর্শকরা আমার ভিডিওতে লাইক করলে, কমেন্ট করলে, চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তুমি কিছুই পারতা না। হা হা হা, দুর্বল হয়ে গেছো নাকি?